আমার চেকটা কাল দিয়ে দেবো আপনার চেক। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের রোমানে। আমার চেক। আগের জন্মে কাবুলিওয়ালা ছিলে, এভাবে একটা চেকের জন্য পেছন পেছন ঘুরে বেড়াচ্ছ? চিবিয়ে খেয়ে ফেলবো না তো দিয়ে দেবো, যাও। ভাই পেলি? এবার মনে হচ্ছে সামনের সপ্তাহে পেয়ে যাবো। আরে ভাই তুই তো অন্য ধান্দায় ঘুরছিস। না, আমি দেখতে পাচ্ছি দিনটা সামনে আসছে। দিনটা এসে গেছে ভাই। হ্যাঁ ভাই, একদম এসে গেছে। হ্যালো হ্যালো হাই হ্যালো, হাই হাই তোমার সারা খালিপুর কি? হাই। কি চাই কি তোমার? পাগল কুকুরের মতো আমার পেছনে পড়ে আছো। আর হলো এখানে কেন? খেতে এসে। নাটক করো না। তোমার মতলব আমি জানি না ভেবেছো? হাই টু। প্লিজ আমাকে এই নামে ডাকবেন না প্লিজ। রাতে ঘুম আসে না এটা শুনে। বলেছি না ভাই বোনের সম্পর্কে সত্যিটা লুকাতে নেই। আর আমার তো বয়ফ্রেন্ড আছে। হাই টু। চোখে তুলে দিচ্ছ? আমি হুম চোখে ধুলো দিচ্ছি? ইয়েস। তোমার? হুম। এক মিনিট, ধুলো ছেড়ে দিচ্ছি। ওই যে ওই হ্যান্ডসাম মতো রোগা করে কোট পরা ছেলেটাকে দেখছো? হ্যালো, রোহান, আমার বয়ফ্রেন্ড। কি? আমাকে বোকা বানাচ্ছ? আমি আপনাকে? ইয়েস। বিশ্বাস হচ্ছে না? এক মিনিট। রোহান, হাই। হ্যাঁ, আপনি বলুন। আপনার নামটা কি? আদি। রোহান। এক মিনিট হোল্ড। কি? ও আদি, ও আমার ভাইটু। ও হাই আদি। আর ও রোহান, আমার বয়ফ্রেন্ড। এই ওয়েট ওয়েট, তুমি ভাইটু বলার সময় এত চিৎকার করে বললে, আর বয়ফ্রেন্ড এত ফিশ ফিশ করে কেন বললে? হ্যাঁ, এটা কালচার। একটা মেয়ে নিজের বয়ফ্রেন্ডের নাম এভাবে সবার সামনে চিৎকার করে বলতে পারে না, বুঝলে? তোমার চান্স নেই। ও যদি না বলে দেয়? বলে হুম? কলি কাম ফার্স্ট। আমার কেবিনে এসো, মিটিং আছে। এক মিনিট। কেমন আমাকে নিজের কেবিনে ডাকছে? তাহলে আমি আসি। ভাইটু, হুম। বাই। কলি, তোমার নাম্বারটা দেবে প্লিজ কলি? আমি তোমার নাম্বারটা হারিয়ে ফেলেছি কলি। আমি টেক্সট করে দিই। না না কলি, আমারও তো নতুন নাম্বার তোমার কাছে নেই। নাম্বারটা দেবে প্লিজ কলি? চলো না, অনেক কাজ পড়ে রয়েছে। চলো লেটস গো প্লিজ। কলি, নাম্বারটা না প্লিজ। কলি নাম্বার ইয়েস রোহন, ইয়েস। আপনি লিখুন তো 98674 7 দেখেছো? তোমার নাম্বারটা কিরকম মুখস্থ রেখেছি দেখেছো? থ্যাংক ইউ রোহন। বাই। চল 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 চল। এই কি তোমরা এখানে বসে রাতে আছো? ফোন করবো কলি। ধরো। তো কি ভাবছো বস? ভাবছি একটা বিজনেস শুরু করব। চন্দনে আলকাতরা। তুই ঘামলে তো আলকাতরা বেরোয়। ভাবছি ড্রামে করে ভরে ট্রামে করে সাপ্লাই করবো। কি ভাই, কোথায় ছিলে? ও আমাকে নাম্বার দিয়ে রেখেছি। তাহলে দেরি করো, এবার থেকে মিস করতে শুরু করে দাও। না, ওর বয়ফ্রেন্ডের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে রোহন। ফ্যামিলি অ্যালবাম। হ্যাঁ, তুই তো ফ্যামিলিতে ঢুকে গেছিস রে। খুব ভালো। রোহনকে জামাই ষষ্ঠী দে, আর তোকে ভাইফোঁটায় ঢুকে পাঠাবে। ভেরি সিম্পল। এই তুই আমায় মারছিস কেন? তোর ভেতরে যদি জোর থাকে তাহলে রোহনকে কে মার। বয়ফ্রেন্ড রোহন, এটা তো থার্মোমিটার। ও ও আয়। এই ও আরে, হ্যাঁ তোকে হাতি বলে মশাটা পালালো। হাতি বললো? কি করবো? ফোন দাও। আর ওকে। এই! হোয়াট? হ্যাঁ, তুই আমাকে হাতি বললি? শুনতে পাচ্ছি না। হোয়াট? হাতি বললি? হ্যাঁ,
আমাদের কাজ করে রক্ত না বয়ে যাবে। কলি নষ্ট হচ্ছে, তোলা কেবিনে রাখা হচ্ছে, জামাই ষষ্ঠী হচ্ছে। চাকরি করে কুড়ি টাকা পকেটে আধা গঙ্গারাম থাকে, ডুডু জল খায়, এটা পাখি খাঁচায় পোষা চন্দনা। চন্দনা দাঁড়া দাঁড়া দাঁড়া, আসামি কিছু বলতে চায়। এবার ঠিক আছে। এই যে এ হলো আমার প্রেগনেন্ট ওয়াইফ, কলি হলো আমার বউয়ের বেস্ট ফ্রেন্ড। কলি আমার ছোট বোন, বড়ানোরের ছোট বোন। আমার ছোট বোন, বড় বড় আদরের ছোট বোন। এই চুকি বাচ্চা ওদের। পার্টি দিয়েছি, চল চল খেল। অসভ্য জানোয়ার একটা, আমার নাম নিয়ে গুন্ডামো হচ্ছে। আরে মাথা মোটাও আমার বস, অফিসের বস। ঘেন্না করি আমি তোমায়, পছন্দ করি না, তাই জন্য মিথ্যা কথা বলেছিলাম। হয়েছে শান্তি? আর হ্যাঁ, এই চেকটার জন্য যত যাবে, এই চেকটার জন্য আমার পেছনে পাগল কুকুরের মতো পড়েছিলে তো, এই নাও। আর হ্যাঁ, আমার দিকে আর যদি কোনোদিন তাকিয়েছ, চোখ গেলে দেবো। কি করছিস? এই তুই কি করছিস? কি করছিস তুই? কি করছিস? এটা তো মামা 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 চেকটাকে ব্যাগের ভেতরে নিয়ে ঘুরছিল, একবার ভেবে দেখেছিস কেন? কেন? তোকে যদি অপছন্দই হতো তাহলে চেকটা তো তোকে কবেই দিয়ে দিত। ওর পেছনে তোকে দৌড় করালো কেন? মাথাটা কি শুধু চুলে রং করানোর জন্য আর আঁচকানোর জন্য দিয়েছে ভগবান? একটু খাটাও ভাইটু, বোতলটা একবার কারেন্ট বোতল টাকা টাকা। ওকে তুমি ছেড়ো না, ওকে তুমি সব প্রশ্ন জিজ্ঞাসা করো, উত্তর না পেলে ওর বাড়ির সামনে গিয়ে বাওয়াল করো। এগিয়ে রে চাঁদু, তো জিনিরে বোতল বলছে ওর বাড়ির সামনে গিয়ে বাওয়াল করতে। যাও যাও বেগ বাবা, শোন, শোন, এই বুঝে একটা কথা বলতো, এই পৃথিবীতে মেয়েরা কেন জন্মায়? কষ্ট দিতে। বোঝো, বোঝো, বোঝো। বোঝো কেন? তুই যাবি না সারা জীবন এই মাতালের সাথে কাটাবি? যাবি? চল কাম, গেট আপ। তোর সাহস তো কম না, নচ্ছার বাদর একখানা। এটা আশ্চর্য কি আছে, দুজনে তো একই রকম না?
কাজগুলো। এই চেকটা দিয়ে দিও ওকে, ঠিক আছে? আর শোনো, আমি কিন্তু 7 দিন পরে ফিরবো, সাবধানে থেকো। ঠ্যাং ছেড়ে বসে আছে। কালকে ডিং করে ফেলেছিল তো, এদিক ওদিক করতে গিয়ে বাড়িটা ছেড়ে চলে গেছে তো, তাই গুটি গুটি বাড়ি ঢুকে পড়েছে। নিয়ে যাই, চলো চলো বাড়ি চলো। এই যে শুনুন, ওকে বলবে বিকেল 5টার সময় আমার সাথে দেখা করতে। কোথায়? সেটাও জানি। আচ্ছা, নমস্কার। কুকুরটা খুব সুইট। অন্যদিন যা মুডে থাকে তাতেই তোকে ভাইটু বলে, আজকে যা মুডে আছে বাবা বলে ডাকতেই পারে। আমি কোনো কাকাজের হয়ে থাকতে চাই না, আমার মুক্তি চাই। আমি আসছি 1 মিনিট। এই সরি বন্টি, আসলে যেদিন আপনি আপনার বয়ফ্রেন্ডের কথা বলেছিলেন সেদিনই আমার সরে যাওয়া উচিত ছিল। আমারই ভুল, আমি খুব দুঃখিত বন্টি। এই যে বন্টি বন্টি কি শুরু করেছো? আপনি আপনি কাকে বলছো? এখন আমি বন্টি হয়ে গেলাম? এতদিন অনাথ কুকুর ছানার মতো আমার পেছন পেছন ঘুরে বেরিয়েছে। আমার বয়ফ্রেন্ড আছে শুনে একটা নিরীহ ছেলেকে উৎমা কেলিয়েছো, 32 পাটি বার করে দাঁত কেলিয়েছো, আর এখন আমি বন্টি হয়ে গেলাম? মগের মুলুক পেয়েছো? আপনি কিসের কম? হ্যাঁ, চেকটা ব্যাগে ঘুম পাড়িয়ে রেখে আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে গেলেন। হ্যাঁ, নকল বয়ফ্রেন্ড সাজিয়ে আমাকে পুরো ধাপ্পা। আমি নাকি ভাই টু? আমি যদি ভাই টু হই না, আপনিও তবে